জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে বলেন, পর্দা। পর্দা যদি না থাকে মেয়েদের একটা আমল আল্লাহ কবুল করবে না, একটাও করবে না। তুমি রোজা থাকবে, নামাজ পড়বে, আর পাড়ার লোক সব লোক তোমার দেখবি, চড়াটক বসে গল্প করবি, আমাকে পাড়ার মধ্যে সবচাইতে সুন্দরী বউ কার রে? আপনারা বলেন তো, পাড়ার মধ্যে কার বউ সুন্দরী? এটা যদি স্বামী ছাড়া কোনো পরপুরুষ কবার পারে, তাহলে বুঝবেন ওই স্বামী জাহান্নামী। কথাটা খেয়াল করে শুনছেন? পাড়ার মধ্যে কার বউ সুন্দরী এটা স্বামী ছাড়া যদি অন্য কোনো পুরুষ কবার পারে, তাহলে বুঝবেন ওই স্বামী হচ্ছে দাউস, আর দাউসের জন্য লা ইয়াদখুলুল জান্নাহ, সে কোনোদিনও জান্নাতে যাবার পারবে না। এই কথা কন না কেন, কথা কন না কেন? এখন বলেন, পাড়ার মধ্যে কার বউ সুন্দরী? মায়েরা, আজকের অধিকাংশ মা স্বামীক মানে না। কথা কন না কেন? আপনাদের যাত্রাপুরের খবর আপনারাই ভালো করেন। ওরে মোশন রে, খালি খালেদা হাসিনা প্রধানমন্ত্রী না, প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা করে প্রধানমন্ত্রী হচ্ছে। ধরে কেন কথা শিখিয়ে না? ওর বাপ, ওর ভাই, ওর বোন আলে দেখেন কি হারে করে, আর আপনার বাপ, আপনার ভাই, আপনার বোন আলে ওই ঘুম পাড়ায় সাপ পাত খালি জুতার লাগতে। ধরে কেন কথা ঠিক করে? তোর বাপ মালে তুই এত করিস, আর আমার বাপ মালে তুই দেখতে পারিস না, ঘুম পারিস। বেশি কথা করলে কি গরম হয়ে যায়? বলছে মা, ও জায়গাত ঘুরে লাভ কি? চল আসল জায়গাত দে। মায়ের হাত ধরে টেনে নিয়ে গেছে নবীর কাছে। ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নাই। প্রথম দিন আমি গেছি, স্বামীর হুকুম ছিল না বলে দরজা খোলেনি। দ্বিতীয় দিন দরজা খুলবে, কিন্তু এই সাথে থাকার কারণে দরজা খোলেনি। আমি দরকার হলে 10 বার যাবো। কোন আমলের কারণে কাঠুরে বাবু জামিল আমার আগে জান্নাতে যাবে এটা আমাকে জানাই রাখবে। কিন্তু এই হোসাইন থাকার কারণে আজকে হলো না। হোসেন সাথে সাথে মায়ের হাত ছেড়ে দিয়ে দৌড়ে দেয়, নবীর হাত ধরে বলতেছে, না না ইয়ার কি করো, আমার মা তুমি চিনো না? না, যেই মাকে তুমি কাঠুরে বাবু জামিলার দরজাত পাঠায় দিয়েছো, আমার সেই মাকে তুমি চিনো? তোমার মা আমি না, দুনিয়ার কোনো মানুষ তাকে চিনে না, কিন্তু আমার মা ফাতেমা। ধরবেন ফজরে যেইটুকু মুসল্লি হয় এইগুলো হলো আসল মুসল্লি। জুমার দিনে যারা মুসল্লি হয় এরা হলেন ফাওয়াইলুল মুসল্লি, ফাওয়াইলুল মুসল্লি। হাসরের ময়দান আল্লাহ বলবেন, যারা 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে খালি জুম্মা পড়ছে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। যাও, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহর দয়ার কাছে কোনো কিছু কুলাই। আল্লাহ কয় খালি জুম্মা পড়ছে, 5 ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ দয়া করে তার কাছে জান্নাত দিয়ে দিলাম। যাও। তখন জুম্মা পাটি বলবে, আল্লাহ আমরা আগে জান্নাত পেলাম, 5 ওয়াক্তরা বসে থাকি, জুম্মাদার কই করে তোর কি খবর আছে? এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। জুম্মা পাটি বলবে, আল্লাহ আমাকে জান্নাত দিলেন, কিন্তু দরজার যে তালা আছে, আল্লাহ কয় চাবি তোদের কাছে আছে, বাড়ি করে দেখ। তখন পকেট খুঁজে একটা চাবি পাবি, তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না। বলবে, আল্লাহ চাবি তো ঢুকলো তালার মধ্যে ঘরে না কেন? আল্লাহ বলে, পাগলা তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দিবি। তখন আল্লাহ কিসের দাগ? বলে, এটা 5 ওয়াক্ত নামাজের দাগ। আমাকে তো দাগ নাই। আল্লাহ কয়, তেল তালা চাবিলে তালা খুলবো, জান্নাত দেখে ফেরত আয়। যারা খালি জুম্মা মারতেছেন এরা জান্নাত দেখবার পারবেন, কিন্তু ভিতরে ঢুকবার পারবেন না। লেখে নেন, খাতায় লেখে নেন, খালি জান্নাত দেখা হবে, ঢোকা হবে না। আর সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। পুরুষ মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ, একটা ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে না। ওয়া আমিলুস সালিহার মধ্যে পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। এই যাত্রাপুরের মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে বলেন,
পর্দা। পর্দা যদি না থাকে মেয়েদের একটা আমল আল্লাহ কবুল করবে না, একটাও করবে না। তুমি রোজা থাকবে, নামাজ পড়বে, আর পাড়ার লোক সব লোক তোমার দেখবি, চড়াটক বসে গল্প করবি, আমাকে পাড়ার মধ্যে সবচাইতে সুন্দরী বউ কার রে? আপনারা বলেন তো, পাড়ার মধ্যে কার বউ সুন্দরী? এটা যদি স্বামী ছাড়া কোনো পরপুরুষ কবার পারে, তাহলে বুঝবেন ওই স্বামী জাহান্নামী। কথাটা খেয়াল করে শুনছেন? পাড়ার মধ্যে কার বউ সুন্দরী এটা স্বামী ছাড়া যদি অন্য কোনো পুরুষ কবার পারে, তাহলে বুঝবেন ওই স্বামী হচ্ছে দাউস। আর দাউসের জন্য লা ইয়াদখুলুল জান্নাহ, সে কোনোদিনও জান্নাতে যাবার পারবে না। এই কথা কন না কেন, কথা কন না কেন? এখন বলেন, পাড়ার মধ্যে কার বউ সুন্দরী? ফান্দর ছাড়া কাম করবেন, আমরা সেই মরদ নয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে মুসকি মুসকি হাসতেছে। নবীর মেয়ে ফাতেমা বলে, বাবা আমার ঘরের মধ্যে মুসকি মুসকি হাসেন, কারণ কি? রাসূল বলে, ফাতেমা এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাইলো তুমি জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে ফাতেমা বাবার কাছে বসে বলে, বাবা আমি এমন কি আমল করলাম যে আমল করার কারণে আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো? রাসূল বলে, ফাতেমা তোমার পর্দাকে আল্লাহ কবুল করে, এরকম পুরস্কৃত আল্লাহ তোমাকে করে দিয়েছে। আল্লাহ দেখেছে তার বান্দীদের ভিতরে সবচাইতে পর্দানিশী যে, তার নাম হলো ফাতেমা। আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিবে। প্রত্যেক জুম্মার সানি খুদ্ায় ইমাম সাহেব আপনাদের শুনাই, সাইদাতুন নিসায়ে আহলে জান্নাহ ফাতেমাতুস জহুরা। আপনারা বলেন তো জহুরা মানে কি? আপনাদের জন্য না শোনা লাগলো, আমার মা বোনদের জন্য এরা শোনা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। ফাতেমা যখন খুবই আনন্দ করতেছে, খুব আনন্দ, জান্নাতি নারীদের নেতৃত্ব। ইতিমধ্যে রাসূল বললেন, মা আর একটা খবর তোমাকে দিবার চাই, কিন্তু মন খারাপ করা চলবে না। ফাতেমা বললেন, বাবা আপনার কাছে কোনো খবর তো মন খারাপের নাই, তো বলেন তো সেই খবর কি? রাসূল বললেন, তুমি জান্নাতি নারীদের নেত্রী হলো, তোমার আগে একটা মেয়ে জান্নাত যাবে। যেই কইছে তুমি জান্নাতি নারীদের নেত্রী হলে কি হবে, তোমার আগেও একটা মেয়ে জান্নাত যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা এটা আল্লাহর কেমন কথা? আমি জান্নাতের নেত্রী হলাম আর আমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে, এই মেয়েটা কে গো বাবা, তার পরিচয় কি? রাসূল বলেন, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে। বলে, হ্যাঁ ওই পাহাড়ের পাশে একটা জঙ্গল, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ না। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে বলে, বাপ সাধারণ একটা কাঠুরার বিবি জামিলা এমন কি আমল করলো বাবা, যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? আপনি একটু বলে দেন বাবা, আমিও সেই আমলটা করবার চাই, জান্নাতের নেত্রী হব, আর সবার আগে জান্নাতে যাব না, এটা আমার জন্য বড় বেমানানো হবে। রাসূল মুস্কি মুস্কি হাসে, জান্নাতের নেত্রী হবে আবার সবার আগেও জান্নাতে যাবে। দরকার হলে যত কঠিন আমল হোক না কেন তারপরও করবে। জোরে করুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরের বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে এটা আমি বাবা বলতে পারবো না, তুমি তদন্ত করে জেনে নাও। আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বউ জামিলার বাড়ির দরজায় গিয়ে বলে, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, মেহেরবানি করে একটু দরজা খোলো। জামিলা দরজায় ছোট বাচ্চার মতন কান্দে। ফাতেমা বলে, জামিলা কান্দার কারণ? বলে, আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। জামিলা বললেন, দরজা খুললেই দেখা হবে, কান্দার দরকার নাই। ফাতেমা বলতেছে, জামিলা দরজা খুললেই দেখা হবে, কান্দার দরকার নেই। জামিলা বলে, ফাতেমা কান্দার কারণ হলো আমার স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি বড় ভয় পাই।
ফাতেমা কয় ওরে বাবা রে, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে? হ্যাঁ মায়েরা, আজকের অধিকাংশ মা স্বামীকে মানে না। কথা বল না কেন? আপনাদের যাত্রাপুরের খবর আপনারাই ভালো করেন। ওরে মোশন রে, খালি খালেদা হাসিনা প্রধানমন্ত্রী না, প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা করে প্রধানমন্ত্রী হচ্ছে। তোর এখানে কথা শিখিয়ে না, ওর বাপ, ওর ভাই, ওর বোন আলে দেখেন কি হারে করে, আর আপনার বাপ, আপনার ভাই, আপনার বোন আলে ওই ঘুম পাড়ায় সাপ পাত খালি জুতার লাগতে। তোর এখানে কথা শিখিয়ে না, তোর বাপ মালে তুই এত করিস, আর আমার বাপ মালে তুই দেখতে পারিস না, ঘুম পারিস। বেশি কথা করলে কি গরম হয়ে যায়? জামিলা বললেন, ওগো নবীর মেয়ে ফাতেমা, আজকে আপনার জন্য আমি ঘরের দরজা খুলতে পারবো না, কারণ স্বামী আমার বাড়িতে নাই। স্বামীর হুকুম ছাড়া দরজা কেমনি খুলবো? তবে আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল যদি এই সময় আসেন, আসা মাত্রই আমি দরজা খুলে দিব, কারণ রাতের বেলা স্বামীর কাছ থেকে আপনার জন্য দরজা খোলার হুকুম নিব। ফাতেমার আগ্রহ বেড়ে গেছে। যে মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়েটা আমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে, বাড়ির মধ্যে ঢুকে আমার দেখাই লাগবে। আপনারা কোন আগ্রহ বাড়বে না কমবে? ফাতেমা বললেন, জামিল অবশ্যই আগামীকাল এই সময় তোমার বাড়ির দরজায় আসবো ইনশাআল্লাহ। ফাতেমা চলে গেলেন। পরদিন বিকেল বেলায় যখন জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে, এমন সময় ছোট্ট একটা বাচ্চা ফাতেমার সামনে দাঁড়ায় বলে, মা গতকাল বিকেল বেলা কোথায় গেছিলেন? আমি আপনাকে এত খুঁজলাম মা, আপনাকে কিন্তু বাড়িতে পাইলাম না, আজকেও চোরের মতন কোথায় যাবেন? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা তাকায় দেখে এই বাচ্চার কেউ না, তার ছোট্ট ছেলের নাম হলো হোসাইন। হাসান হইলে বুঝান যাইতো, কিন্তু হোসেনকে বুঝান যাবে না। রাসূল বলেছেন, হাসান অবিকল, আমি নবীর মতো, আর হোসাইন হলো একটু জেদি। এই জেদি হওয়ার কারণে ফাতেমা হোসেনকে সঙ্গে করে ওই জামিলার বাড়ির দরজায়। হোসেন বলতেছে, মা এই ভাঙ্গা বাড়ির মধ্যে এমন কি আছে মা? গতকাল আপনি আইছিলেন, আজকে আবার নতুন করে আইলেন, এই বাড়িতে এমন কি আছে মা? এই বাড়ির দরজায় কেন বারবার আপনি আসতেছেন? ফাতেমা বলে, জামিলা তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলে, তাহলে দরজা খুলে দাও। জামিলা কান্দের বলে, ওগো নবীর মেয়ে ফাতেমা, মনে কষ্ট নেবেন না, কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে। ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান, তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে। আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন, এই কথা তো আমার স্বামীকে বলি নাই। আর স্বামীর হুকুম ছাড়া শুধু আপনি ঢুকতে পারবেন, কিন্তু আপনার বাচ্চাকে ঢুকতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে, যে মেয়েটা তোমার ছোট্ট হোসেনকে সঙ্গে করে বাড়িতে ঢুকতে দেয় না, এই মেয়ের চাইতে খারাপ মেয়ে দুনিয়াতে কেউ নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনের মুখে হাত দিয়ে বলে, বাবা তুমি যাকে খারাপ মেয়ে বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। লিল্লাহে তাকবীর। তুমি যাকে খারাপ বলতেছো, তোমার নানা কি কয়? তোমার নানা কইছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন দৌড়ে গিয়ে মায়ের হাত ধরে বলল, মা তাহলে অজাতা এ জায়গায় ঘুরে লাভ কি? আসল জায়গায় যেতে হবে। আপনার বলেন তো, অজাতা আর আসল জায়গা কম বেশি আছে না নাই? অজাতা। আব্দুল আলী 1968 সালে দিনাজপুরের জেলা স্কুলে একটা গান গাইছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সেই সময় আলেমরা ফতুয়া দিল, আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ তো, আপনার গানটা পাল্টান। আব্দুল আলিম বললেন, কি বলা লাগবে? সমস্ত আলেমরা বলেন মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনার কথা বলতেছেন। আব্দুল আলিম বলে, আলেমরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারো, ওই মদিনার মানুষটার সুন্নত আদর্শ যদি আমল করো, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে।
কুল কুল বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, সওয়াবের দিক দিয়ে মক্কার সওয়াব বেশি, মদিনার সওয়াব কম, কিন্তু দামের দিক দিয়ে কোনটা বেশি, মক্কা না মদিনা? এই কারোর মধ্যে কি দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে? এক বাক্যে বলেন, যেটাই বলেন বলেন, মক্কা কোন নাই মদিনা কোন? সওয়াবের দিক দিয়ে মক্কা বেশি, 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব, কিন্তু দামের দিক দিয়ে মক্কা দামি না মদিনা দামি? সবাই দ্বিধা করতেছেন কে? আরে পাগলা, মদিনার মানুষটা যেখানেই যাবে সেটাই দামি হবে। জোরে কোন কথা ঠিক কি না? তোর পাহাড়ে ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলাই, নূর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য। হোসেন বলতেছে, মা ও জায়গাত ঘুরে লাভ কি, চল আসল জায়গাত দে। মায়ের হাত ধরে টেনে নিয়ে গেছে নবীর কাছে। ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নাই। প্রথম দিন আমি গেছি, স্বামীর হুকুম ছিল না বলে দরজা খোলেনি। দ্বিতীয় দিন দরজা খুলবে, কিন্তু এই সাথে থাকার কারণে দরজা খোলেনি। আমি দরকার হলে 10 বার যাব। কোন আমলের কারণে কাঠুরে বাবু জামিল আমার আগে জান্নাতে যাবে এটা আমাকে জানাই রাখবে, কিন্তু এই হোসাইন থাকার কারণে আজকে হলো না। হোসেন সাথে সাথে মায়ের হাত ছেড়ে দিয়ে দৌড়ে দেয়, নবীর হাত ধরে বলতেছে, না না ইয়ার কি করো, আমার মা তুমি চিনো না? না, যেই মাকে তুমি কাঠুরের বউ জামিলার দরজাত পাঠায় দিছো, আমার সেই মাকে তুমি চিনো? তোমার মা আমি না, দুনিয়ার কোনো মানুষ তাকে চিনে না, কিন্তু আমার মা ফাতেমা। বলো তো না, বলো তো আমার মা রে, তুমি কি চেনো? না না, সন্তানের কাছে মায়ের চাইতে বড় আর দুনিয়াতে কেউ হয় না। না না, আমার মা ওই কাঠুরের বউ জামিলার দরজা দিয়ে অপমান হয়েছে। একদিন গেছে দরজা খোলে নাই, আমি সঙ্গে থাকার কারণে দরজা খুললো না। নানা রে, তোমার যদি মা এরকম অপমান হতো, বলো তো নানা তোমার কেমন কষ্ট হতো? নানা রে, আমার মাকে অপমানের হাত থেকে বাঁচাইয়া তোমার দরবারে নিয়ে আইছি না, কোন আমলের কারণে? ওই কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে যতক্ষণ তুমি না বলবা এই যে তোমার হাত ধরছি না, আমি হোসাইন কোন সময় ছাড়ব না। একটা সাধারণ কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত তোমার হাত আমি ছাড়বো না, কারণ তুমি তো মাকে চিনো না, আমি আমার মারে চিনি। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা আপনার মা করে চেনেন? চিনেন? মায়েরা ফোটা দুধের দাম কাটিয়া গায়েরই চাম, পায়ের জুতা বানাইলো ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কে রে ছেলেরা, কারকে মা বাঁচা আছে রে? গানটা খেয়াল করে শুনতেছে? যারকে মরে গেছে তাকে সব শেষ। 18 সালে আমার বাবা মারা গেছে, 2023 সালের ডিসেম্বরের 25 তারিখে মা মারা গেছে। সেই দিন থেকে আমি দেখতেছি এই দুনিয়াতে আমার কেউ নাই, সবাই স্বার্থপর দেখা যায়, কিন্তু 2 জন মানুষ হলো নিঃস্বার্থ। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকিতে মানুষ চোখের মূল্য বোঝে না। বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বুঝতে পারে না, মরে গেলে বুঝতে পারে। মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়। সঙ্গে সঙ্গে নবী ডাক দেয়, আলী। হযরত আলী দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমারে ডাকতেছেন কেন? নবী বলে, আলী রে, দেখো তোমার ছেলে হোসাইন আমার হাতটা এমন ভাবে চাইপা ধরছে, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আমার হাত ছাড়বে না।
আলী বলতে যে হুজুর কি বলবার কয় হোসাইন, বলে ওই কাঠের বউ জামিলা ফাতেমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে এটা আমাকে বলবার বলতেছে। আলী বলতেছে হোসাইন খবরদার হাতটা দান ছাড়িস না, ধরছিস হাতটা দান ছাড়িস না। রাসূল কয় কে আলী, তুই আমার উকিল করার জন্য নিয়ে আসলাম আর তুই এসে আমার হাকিম হয়ে গেলি। আলী বলতেছে হুজুর মরদ মানুষকে আপনি বলেন যে আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর। মরদ মানুষের কিছুই মনে হবে না, কারণ পুরুষ মানুষ বিশ্বাস করে জান্নাত পালি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? পুরুষের চিন্তা কি জান্নাত পালি হলো, কিন্তু মেয়ে মানুষ চলবি। ফাতেমা জান্নাতের নারী নেত্রী হলো, তাও তার মনের মধ্যে বেজার আমার আগে জান্নাতে যাবে। এই যে একটা হিংসা মেয়ে মানুষের মধ্যে জান্নাত থেকে শুরু হচ্ছে। জোরে কোন জায়গা থেকে শুরু হচ্ছে, কথা কন না কেন? আপনারা বলেন তো আমাদের বাংলাদেশত খালেদার হাসিনার মধ্যে যে হিংসা আমরা দেখছি, অন্য কোনো মরদের মধ্যে এরকম হিংসা আছে? কথা কন না কেন ভাই? শাশুড়ি আর বেটার বইয়ের মধ্যে যে হিংসা, শ্বশুর আর জামাইয়ের মধ্যে কোনো হিংসা আছে? আপনার বউ শাশুড়ির যুদ্ধ দেখছেন, কিন্তু শ্বশুর জামাইয়ের যুদ্ধ দেখছেন?